দুর্গাবতী কখনো কথার খেলাপ করে না। রাজার বউ শর্মিই হবে। সময় কিরকম হাওয়ার বেগে ছোটে। হ্যাঁ, সেদিনের শর্মি অনেক বড় হয়ে গেছে না? কি করছে ও এখন? আরে কলেজ শেষ হয়ে গেল, তুমি ওকে দেখে চিনতে পারবে কিনা সন্দেহ। কেন এতটা পাল্টে গেছে বুঝি? সে ওকে দেখলেই বুঝতে পারবে। শোনো না, বলছিলাম কি যে তুমি অনেক বছর আগে তুমি অনেক বছর আগে একটা কথা দিয়েছিলে আমাকে, মনে আছে? বলেছিলে যে আমার মেয়ে শর্মিকে তোমার ঘরের বউ করবে। আমি কিন্তু সেই কথাটা মনে রেখে দিয়েছি, সেই কথা ধরেই বসে আছি। তোমার মনে আছে? প্লিজ, তুমি কিছু মনে করলে না তো? দুর্গাবতী কখনো কথার খেলাপ করে না। রাজার বউ শর্মিই হবে। ওস্তাদ, এই বৌদির হোটেলে খাবো বলে না খেয়ে চলে এলাম। পরে কোনো কেস খাবো না তো? আমাদের কিন্তু দাঁড়াতে বলেছিল। আর কি বলেছিল? হ্যাঁ, আর আরে যখন ঝামেলা হচ্ছিল তখন আর কি কি বলেছিল শুনেছিল? হ্যাঁ, শুনিনি আবার? বৌদি বড় অমায়িক, এই মাইকের প্রয়োজনই লাগবে না, এত জব্বর গলা। তাহলে বল কি বলছিল? তোমরা যদি আবার হোটেলের সামনে থেকে না সরে যাও তাহলে আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো। আমি এতগুলো কথা বলেছিল, তার মধ্যে তোর এই কথাটাই মনে আছে? তোরা না বড্ড বেরসিক, জানিস তো? ওস্তাদ, তোমার কি মনে পড়ছে গো? আমার মনে পড়ছে, আমায় কি মিষ্টি করে বলল, খেতে এসছেন আপনারা? আপনারা এখানে খাওয়া দাওয়া করতে এসেছিলেন? কত মিষ্টি করে আমাকে সরি বলল। সরি, আমার মাথা গরম ছিল তাই আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। তারপর তারপর ও যখন আমার গলায় বটিটা ধরলো না, উফ, আমরা আমরা এতটা এতটা কাছাকাছি। ওকে না রেগে গেলে কি সুন্দর লাগে জানিস? কি সুন্দর লাগে। ওর নাকটা না লাল হয়ে যায়। আর একটু এদিক আর ওদিক হয়ে গেলে না তুমিও লালে লাল হয়ে যেতে ওস্তাদ। না, হ্যাঁ, একদম কেটে কুচি কুচি করে দিত।